আবু বকর রাতে ঘুমাতেন না। কি করতেন? রাত্রে ঘুমাতেন। কেন? কিসের জন্য? আজকের যেমন আমরা নবীকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি, তাই তো মাদ্রাসায় বসেছি। হ্যাঁ, তো আবু বকর সিদ্দিক রসুলকে কেমন ভালোবেসেছে? ও মুসলমান, আপনাকে বলতে দেন আল্লাহ আপনাকে করতে পারো। আল্লাহ পারবে না, কারণ আমি আমার জন্ম ভবিষ্যতে পারবো না। আমার জন্মভূমির মানা রয়েছে, আমার জন্মভূমির মহাব্বত রয়েছে। আমি রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনা যেতে পারবো না। আল্লাহ রাসূলকে জিবরাইল বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ জানিয়ে দিলেন আপনি মক্কার কাফেরদের ঘরে মদিনায় যাচ্ছেন না, আপনি মক্কার দুর্গার বেদিনের ঘরে মদিনায় যাচ্ছেন না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি মদিনায় শরীফে কেবলমাত্র যাচ্ছেন ইসলামের জন্য, কলেমার জন্য, হিজরত করার জন্য। আপনার মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে। আল্লাহর নবী বলেছেন, ওরে বাবা জিবরাইল, আমি রাসূলুল্লাহ যেতে রাজি আছি। জিবরাইল বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি তো চলে যাবেন, আপনি কি বলেন? মক্কার কাফেররা, মক্কার বেঈমান বন্ধুরা আপনার ভক্তকে ঘিরাও করে রেখেছে, আপনি না কেন বলবে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আলীকে পেরে শেখুদা আলীকে পেরে শেখুদা আলীকে দেখেন, আলীকে আপনার বিছানার মধ্যে ভাঙিয়ে দেন, আপনার চাদরটা উড়িয়ে দেন, দিয়ে অনুমোদন থেকে বেরোবেন। বাড়িতে বেরিয়ে আপনি বানিয়ে নিয়ে আপনি দাম করে খেলিয়ে দেবেন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলো, ওরে বাবা জিবরাইল, আমি যে বাড়িতে দাম করে ছড়াবো, ওই দিকে ছড়বে, ওই দিকে ছড়বে। ওরে বাবা জিবরাইল, ওরে বাবা জিবরাইল, মক্কার কাফেররা ওরা তো আমার বাড়িতে ঘেরাও করে রেখেছে। ওরে বাবা জিবরাইল, সকলের থেকে কি করে যাবো? জিবরাইল বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার বাড়িতে ওই বাড়ি থেকে দাম করে ছড়ানো, আর এই বাড়িগুলো মক্কার কাফেরদের সাথে পৌঁছানোর দায়িত্বটা আমার আল্লাহ তাআলা নিজে হুজুর আপনি দম করে ছুড়বেন, দায়িত্বটা আল্লাহ মক্কার কাফেরদের চোখে চোখে পৌঁছানো। ওই সময় আমার নবী শেখুদা আলীকে সওয়াল,
আলীকে বললেন, বাবা আলী, তুমি আমার বিছানায় শুয়ে পড়ো, কারণ মক্কার কাফের বেঈমান বেদিনেরা ওরা আমার ঘরটা ঘেরাও করেছে। হ্যালো, হ্যাঁ বল। হ্যাঁ, আমি জলসে আছি, তোর কথা বলছি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা যে কথা বলছিলাম, বাবা আলী, আমার ঘরটাকে মক্কার কাফের বেঈমান বেদিনেরা ঘিরে নিয়েছে। বাবা, তুমি আমার বিছানায় শুয়ে পড়ো, আমার চাদরটা গায়ে দাও, কারণ আমি রাসূলুল্লাহ মক্কা ছেড়ে মদিনায় হিজরত করব। ওরা আমাকে না খুঁজে পেয়ে হয়তো আমার বাড়ির ভিতরে ঢুকবে, আর বাড়ির ভিতরে ঢুকে হয়তো আমাকে ভেবে তোমাকে শহীদ করে দিতে পারি, কতল করে দিতে পারি। তবে বাবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা থেকে আমি মদিনায় হিজরত করব, সকালবেলা তোমার সঙ্গে আমার সঙ্গে দেখা হবে। ঘুরে গেল, আর একটু ঘুরে গেলে আলী ঘুমিয়ে গেল রাসূলের চাদর। হ্যাঁ, আমার নবী তাআলা নিয়মের মধ্যে দান করলেন, করে শরীরের জন্য আস্তে আস্তে করে ওরা মোবাইলে করে নিয়ে গেল। আবু বকরের সঙ্গে সঙ্গে বলে দেবে, আমার নবী কথা করলো, আবু বকর তুমি কবে আমার একটাকে ভিতরে সারা দিন বাবা, নিজের জন্য কেমন করে সারা দিন বাবা। আবু বকর বলতে লাগলো, আসসালাতু আলাইকা ওয়া রাসূলুল্লাহ, আসসালাতু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। তোমরা আমাকে বাতি বলেছেন মক্কা ছেড়ে মদিনায় যেতে হিজরত করব, আমাকে যেদিন বলেছিলেন তোমরা নিয়ে বলেছেন এই দিন ধন্য ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আপনি কথা দিতে আমায় ধাক্কা দেবে, আমি যদি জমিয়ে রাখো আপনার কাছে সারা দিতে পারবো না, আমি যা যদি করে পারবে মুস্তাহি করে পারবে, আল্লাহ বলতে ক্ষমা করবে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আবু বকর আপনার কাছে লাভবান করে ধন্য করতে পারি। মুসলমানের ছেলেরা একটু করে দেবেন, নবীরা ফেরত না তোমরা দিবা, রসুলেরা তোরা নবীরা ফেরত দিবানের মানুষেরা আমরা তারা করে ধরেন না। আল্লাহ নবী আগে তাদেরকে নিয়ে রাস্তার মধ্যে হেঁটে হেঁটে চলে যায়, আগে তাদের চলে যাচ্ছে আমার নবীরা যাবে আগে, আগে তাদের পিছনে দিবে আমার নবীরা যাবে আগে। কিছু সময় পরে দেখতে পাওয়া যায় আমার নবীরা নাম থেকে আবু বকর আমার নবী মেজাজি হাঁটতে লেগেছে। আবার কিছু সময় পরে আমার নবীরা দেখতে পেলেন আবু বকর পিছনে হাঁটছে, আবার কিছু সময় পরে তাকে গান দিলে মেজাজি হয়ে হাঁটতে আরম্ভ করেছে। আবার কিছু সময় পরে আমার নবী দেখতে লেগেছে আবু বকর আমার নবীরা সামনে সামনে হাঁটা। এই সময় নবী আমি জানি তুমি আমার সঙ্গে বিয়াদবি করবে না, দুষ্টামি করবে না। তুমি এমন করে কেন হাঁটবো? আগে বাবার জবাবে বলতে আমরা আপনার পিছনে পিছনে হাঁটছি,
ছিলাম, আমি আপনার পিছনে পিছনে যেতে ছিলাম, আমি দেখতে পেলাম ডান দিকে একটা ঝোঁক রয়েছে, একটা জঙ্গল রয়েছে। আমি আবু বকর আমার মনে ডাকতে পেলাম ওই ঝোঁকের মধ্যে, ওই জঙ্গলের মধ্যে রাজানি মক্কার কাফেররা, রাজানি মক্কার তোমার বেদিরা ওরা মুসলিম হয়েছে, আপনাকে হয়তো কথা বলবে, আপনাকে হয়তো আঘাত করবে, আমি সবাই দিয়ে হয়ে গেলাম। ও মক্কার কাফেররা, ও মক্কার তোমার বেদিরা, ওরা যদি মারতে চায় আমি আবু বকর আমাকে মারবো, আমি আবু বকর আমাকে পেটাই মারবো, আমি আবু বকর দুনিয়া থেকে চলে যাবো, কিন্তু আমি আবু বকর বেঁচে থাকতে থাকতো আমি আপনার বিন্দুমাত্র প্রতিভা দেখতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কিছু সময় পরে দেখলাম ডান দিকে একটা ঝোঁক রয়েছে, আমি তাই ডান দিকে হেঁটে গেলাম। আমার কিছু সময় পরে দেখলাম সোজা সোজা সামনের দিকে একটা ঝোঁক রয়েছে, আমি তাই সামনে সামনে হাঁটতে লাগলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভাবনা আপনার পায়ের তলে পড়ে গেলে হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর ডাকতে ডাকতে আপনাকে কেন মারবো, আমি আবু বকর আমার নিজের জানটা আপনার জন্য ধ্যান হিসাবে পাঠিয়ে দিলাম। একটু আমি আবু বকর আমার নিজের জানটা আপনার জন্য ঢাল হিসাবে দিয়ে দিলাম। যদি মক্কার কাফের বেঈমান বেদিন মারে আমাকে মারবে, আমাকে শহীদ করবে, তারপরে আপনাকে শহীদ করবে। ও মুসলমানের ছেলেরা, ও নবী পাকের উম্মত-উম্মতীরা, আপনারা নবী পাকের ভালোবাসেন, নবীকে মহাব্বত করেন, নবীকে প্যার করেন, তাই আপনাদের কাছে আমি বলে যাই, আপনাদের ছোট ভাই ছোট বলে না, আপনাদের কাছে বলে যাই কথাটা কানে রাখতে হবে। যদি আপনারা দুনিয়ায় থাকতে চান, ইসলামের বাকি মুখে নামাজ দেন, আল্লাহর মসজিদটাকে আরাধ করেন। ও মুসলমান, আপনার কোনো উপায় নাই, কারণ আপনাকে বলছে নিজের দিকে ধরা যায়। আপনার ইমানটা কিভাবে বাড়ানো যায়, আপনাকে ইমানটা কিভাবে তুলে নেওয়া যায়। আজকে আপনারা দেখছেন অমুক রাজ্যে মুসলমানকে হত্যা করছে, মুসলমানকে কতল করছে, এ বাহানা ও বাহানা দিয়ে মুসলমানের মানে কলকান করছে। কেন করবে? কিছুর জন্য করবে। আজকে তোমার ইমানের ভোটটা কমে গেছে, আজকে তোমার ইমানের ভোটটা না, তার কারণে আজকে তৈরি করছে। কারণ মুসলমান এরা কোনদিন চায় না মুসলমান মানে শান্তি, ইমানদার মানে শান্তি। আমার নবী কেন এত কাদের দুর্মান বেদিনরা আমার নবীর হাতে হাত দিয়ে ইমানের কালিমা করে মুসলমান হয়েছিল, সে বন্ধা হয়েছিল। আমার রসুলের আল্লাহ ছিল, নবীর কথা আমার নবীর চরিত্র ছিল, নবীর মতে আমার নবীর হাতে হাত দিয়ে ইমানের কালিমা করে মুসলমান হয়েছিল। মনে করে বলো, ও মুসলমান ছেলের বাবা একজন ইহুদির বাচ্চা। কে? একজন ইহুদির বাচ্চা। ও আমার নবীকে বড় ভালোবাসতে, বড় মহাব্বত করে। আমার নবী যদি রাস্তা দিয়ে হেঁটে যেতে, ওর পিছনে আবেগের সঙ্গে হেঁটে হেঁটে যেতে। আমার নবী মদিনার মসজিদুল নববীতে ঢুকতেন নামাজ পড়ার জন্য। ওই ইহুদির বাচ্চাটা আমার রাসূলের জুতাটা নিয়ে নিজের বুকের মধ্যে ধরে রাখতো। একটু ধরে বলে, আমার রাসূল বেরিয়ে আসতেন, ওই জুতাটা বাইরে। বেশ কিছুদিন পরে আমার নবী দেখছেন ওই ইহুদির বাচ্চাটাকে দেখতে পাচ্ছে। সাহাবাদের জিজ্ঞাসা করলো, বাবা সাহাবা
এই যে ইহুদির বাচ্চাটা আসতো কোথা, খোঁজ নাও তো। সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ও বিমারের মধ্যে আছে, অসুস্থর মধ্যে আছে। আল্লাহ রাসূল বলেছিল চলো বাবা সাহাবারা যাই বাচ্চাটাকে দেখে আসি। ও একজন ইহুদির বাচ্চা, আপনি ওখানে গেলে হয়তো আপনাকে মেরে ফেলবে। আল্লাহ রাসূল বলেছিলেন না, যেতে হবে, আর খোঁজটা নিতে হবে। আমি নবী, আমাকে এত ভালোবাসে, এত মহব্বত করে, আর আমি রাসূল না খোঁজ নিয়ে থাকতে পারবো। চলো বাবা, সাহাবাদের নিয়ে চলে গেল। যাচ্ছে, গিয়ে ইহুদির বাড়ির দরওয়াজায় কারাঘাট করল। ইহুদি দরওয়াজা খুলে দিয়ে দেখে নবী মুহাম্মদ চমকে গেছে। কি ব্যাপার, নবী মুহাম্মদ আমার বাড়িতে থাকে? চমকে গেছে। আমার নবী তারপরে বলে, আরে ভাই ইহুদি, তোমার বাড়িতে এসেছি কোনো অন্যায় করার জন্য নয়, অত্যাচার করার জন্য নয়। আমি এসেছি তোমার দেখতে দেখতে তাদের দিন দেখতে পাই না। তোমার বাচ্চা দেখতে তাদের ভালো হয় না। এই যেমন ব্যক্তি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমার বাচ্চা অসুস্থের মধ্যে রয়েছে, বিমার মধ্যে তাই রয়েছে। আমার বাচ্চা বাড়ির ভিতরে প্রবেশ করলেন, বাড়ির ভিতরে প্রবেশ করে আমার বাড়িটা দেখতে পেলেন বাচ্চাটা শুয়ে রয়েছে। এই মুসলমানের ছেলেরা, এই মুখে দাবি করেন, মুখে দাবি করেন বাচ্চাটার কাছে দিয়ে আমার নবী দেখলেন, বাচ্চাটার মাথায় হাত রেখে আপনার একা সঙ্গে সঙ্গে আমার বাড়িটা হাতটা টেনে নিয়ে বলেছিল, ওরে বাবা বাচ্চারে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আজকের তোমাকে আমি বলি শোনো বাবা, ওরে বাবা বাচ্চা শুনে রেখে দাও বাবা, আমি নবী আমাকে তুমি এত ভালোবাসো, এত মহব্বত করো, এত প্যার করো বাবা, আমি নবী পাক তোমাকে না দেখে থাকতে পারি না বাবা। ওরে বাবা বাচ্চা, আজকের দিনে তোমার কাছে এসেছি বাবা, তুমি একবার আমার হাতে হাত লাগিয়ে ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। এই বাচ্চাটা বড় চিন্তায় করে যাও, এই বাচ্চাটা বড় চিন্তায় করে যাবো। এই কারণে আমার নবী পাক বলতে লাগলো, ও বাবা বাচ্চারে, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আজকের দিনে তোমাকে বলে যাচ্ছি বাবা, তুমি যদি আমার হাতে হাত দাও, ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে পারো। ও বাবা বাচ্চা, আমি নবী মুহাম্মদ, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ওয়াদা করে গেলাম বাবা, এই দুনিয়া থেকে পাল্টা নেব, দুনিয়া থেকে বিদায় নেব। আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কঠিন মাহশরের দিনে তোমাকে না সঙ্গে করে নিয়ে আল্লাহর দয়ার জান্নাতে যাব না। একটু বলে বলে ওই সময় ইহুদির বাচ্চা বড় চিন্তায় পড়ে গেল। একবার আমার নবীর মুখের দিকে তাকাও, একবার বাপের দিকে তাকাও, একবার নবীর মুখের দিকে তাকাও, একবার নিজের বাপের দিকে তাকাও। ইহুদি বলেছিল, ও বাবা ফকিরে, আমার দিকে কি দেখছিস বাবা, আমার দিকে কি দেখছিস বাবা, আজকে আমার দিকে দেখতে হবে না বাবা, আজকে আমার দিকে তাকাতে হবে না বাবা। ও বাবা ছেলেরা, তোমাকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যা বলছে তুমি সেটা মেনে নাও বাবা, মেনে নাও
বাবা এ মুসলমানের ছেলেরা চিন্তা করে দেখেন ওই ছেলেটা হাত দেরি করবে না আমার নবী পাকের হাতে হাত দিও ইমানের কালেমা করে বদলে মা হয়ে যাবে जिना मुसलमान है ईमान हो ईमान कबूल कर दिए समझे समझे अल्लाह जाते ईमान दिए चलो जान वरन कतन इन्ना लिल्लाह व इन्ना इलैहि राजिऊन ओ मुसलमान ছেলেরা আমার নবী পাকের শক্তি দিয়ে পাথর করিয়ে দাও আল্লাহ সিস্টেম দেখলাম আল্লাহ সবে মানুষটা আমার হাতে হাত দিয়ে আল্লাহ কেমন হবে আমার নবীদের অধীনে ও আমার সাহাবারা ও আমার আমি রাসূলুল্লাহ আমি হাবিবুল্লাহ বলে গেলাম এই ছেলেটা ব্যাপারটা বলে না এই ছেলেটা ইন্তেকাল করতে কিন্তু এই ছেলেটা আল্লাহর জান্নাতি হয়ে গেল কি করে বলবেন না বলে ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা কেমন জায়গা কোনদিন দেখি না এই জায়গা চালিয়ে গিয়ে বানা وعلى যে কথা বলছি যে আমরা মুসলমান আমরা ঈমানদার ঈদ মাউলুদুন নবী বিশ্ব নবী জাতনে মিলাদুন নবীর মাহফিলে বসে আছে রাসূলের ভালোবাসার খাতিরে রাসূলের মুহাব্বতের খাতিরে আর যে নবীর মুহাব্বতের খাতিরে বসেছে যে রাসূলের মুহাব্বতের খাতিরে বসেছে ওই নবীকে ভালোবেসে মুহাব্বত করে সাহাবায়ে কেরামেরা জান্নাতি হলো সাহাবায়ে কেরামেরা রাসূলকে ভালোবেসে মুহাব্বত করে জান্নাতি হলো যে নবীকে ভালোবেসেছিল সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আজমাইন কেমন ভালোবেসে কেমন মুহাব্বত করেছিল যে সাহাবায়ে কেরামেরা নিজের জানকে জান মনে করে না কেবলমাত্র রাসূলকে ভালোবাসার জন্য নবীকে মুহাব্বতের জন্য যে নবী পাক দুনিয়া ছেড়ে পরদা নেবে দুনিয়া ছেড়ে বিদায় নেবে আল্লাহ তাকে সাড়া দেবে আল্লাহ তাকে চলে যাবে হযরত মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাম পৃথিবীর জমিনে